তারপরে 9 গাড়ি বাসতেছে, কিছু গাড়ি বাইর করছে। এখন তো শোনো ওই পিছন সাইডে তো পুরো আগুন, ওই যে বিল্ডিং ওই পাশে আছে না, ও পুরাটা কিন্তু আগুন। আগুন কিন্তু আমরা যেটা দেখছি এটাই না, শুধু পিছনে কিন্তু পুরাটা আগুন। আমি ওদিক থেকে আসছি তো প্রথম, ওদিকে আগুন, ওই পিছন সাইড নাই ওটা, এবং উপরের যে ছাদটা ছিল ওগুলা কিন্তু নাই, উড়ে গেছে। খালি জায়গাটা পুরো নয়, একতলা একতলা কি একতলা, ওই একতলা গুলা কিন্তু ছাদ নাই, ওগুলা কিন্তু উড়ে গেছে। কি টিন সেট ওই উপরে টিন নিচে গাড়ির শোরুমের যে টিন নিচে ছাদ ছিল সেগুলো কিন্তু আসলে নাই। আগুন কিন্তু বেড়েই চলেছে। যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটা কিন্তু তালতলা, যে খিলগাঁও তালতলা মার্কেটের পিছন সাইডে মডেল কলেজের যে রাস্তাটা, চৌরাস্তাটা রয়েছে, সেই চৌরাস্তায় কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে। আমি হয়তো অনেকটা দূরে চলে আসছি নিরাপত্তার কারণে, কারণ অনেকগুলো সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এখানে। তবে আগুন কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের যে টিমটি কাজ করছে তারা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে হয়তো 9টা গাড়ির 9টা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আমি আসার পরে যে আমরা যে সাউন্ডটি শুনেছি সেখানে কিন্তু 9টি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এখানে এটি ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পিছন সাইডে মডেল কলেজের যে রাস্তা রয়েছে সেই চৌরাস্তার এখানেই কিন্তু আগুনের, আর যে আগুন দেখা যায় ওখানে কিন্তু একটি ফায়ার সার্ভিসের টিমও কাজ করতেছে। তারা কিন্তু আসলে এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে একটু আগে আমরা যেটা দেখেছি, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের আরেকটি দক্ষ টিম এখানে এসে পৌঁছেছিল একটি গাড়িতে। কিন্তু তারা হয়তো পরবর্তীতে যারা অফিসার লেভেলে তাদের একটি গাড়ি এসেছে, হয়তো তারা এখানে গাড়ি ফায়ার সার্ভিসের আরও। তবে আমি আপনাদেরকে যদি দেখাই, এই জায়গা থেকে এই বিল্ডিংটা রয়েছে সেটার পাশে কিন্তু আর একটা ছোটো ওই দিকে বিল্ডিং রয়েছে, সেটার ওখানে কিন্তু আগুন দেখা যাচ্ছে। তার মানে ওই বিল্ডিংয়ের মাথাও কিন্তু আগুন কিছুটা দেখা যাচ্ছে, তার মানেই কিন্তু ওদিকটাও কিন্তু আগুন রয়েছে, পিছন সাইডটাও কিন্তু আগুন রয়েছে। এখানে এই বিল্ডিংটার ওই পাশটা কিন্তু পুরাটা শোরুম, সে আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটা দেখছি এটা হয়তো সামনের সোয়ামিলের সামনে যে শোরুম ছিল সেই শোরুমের গ্যারেজের এখানের আগুনগুলো দেখি, কিন্তু ওদিকটাও কিন্তু রয়েছে। বিল্ডিংয়ের পরেও কিন্তু আসলে 2-3টা শোরুম রয়েছে যেখানে গাড়ির সংখ্যা প্রায় 3 শতাধিক গাড়ি এখানে ছিল। সেখান থেকে কতটা গাড়ি সরানো সম্ভব হয়েছে সেটা আমরা আসলে আপডেট এখন পর্যন্ত জানতে পারিনি। তবে 9টি গাড়ি কিন্তু বিস্ফোরিত হয়েছে। কিছু গাড়ি কিন্তু আগুন যখন লেগেছে পাশের শোরুমের গাড়িগুলো কিন্তু সরিয়ে ফেলেছে। হয়তো কাছাকাছি যে শোরুমটা ছিল বা ভিতরে কিছু গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু তারা সরাতে পারেনি এখনও পর্যন্ত। দর্শক,